ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউরিব। আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে আকৃষ্ট করেন। আল্লাহর জন্য যদি কোনো কাজ করা যায়, আল্লাহর জন্য যদি আল্লাহর নবীকে ভালোবাসা যায়, আল্লাহর জন্য যদি কোনো কানে কামল করা যায়, হতে পারে আপনি মুসলমান অথবা অমুসলিম অথবা মুশরিক অথবা হিন্দু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য কাজ করাতে, নবীর আশিক হয়ে কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো স্থান থেকে আপনাকে কালেমা পড়ার নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী, উনার ভালোবাসা আমাদের কাছে সবার থেকে বেশি থাকা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্য থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবা না, তোমরা খাঁটি মুমিন হতে পারবা না, যতক্ষণ না তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে সন্তান এবং তোমার দল, তোমার নেতা, তোমার কর্মী থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে যারা, নবীর আওলাদদেরকে যারা সম্মান করবে, নবীজি বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি নবীর আওলাদ, আমার বংশের কোনো প্রদীপকে, আমার কোনো আওলাদকে, আমার কোনো সন্তানকে কেউ যদি সম্মান করে, ইজ্জত করে, আমি নবীকে ইজ্জত করা হয়, আমি নবীকে সম্মান করা হয়, এর বিনিময়ে আমি নবীজি তাকে হাত ধরে, তার হাত ধরে আমি নবীজি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দাম আওলাদ রাসূলকে সম্মান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আওলাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আওলাদ, যে আওলাদ নবীজির কোনো উম্মতের কাছে, কোনো এক মুসলমানের কাছে গিয়েছেন, যাওয়ার পরে সেখানে বলেছেন যে আমি নবীজির আওলাদ, আমি সাইয়্যিদ, নবীজির আওলাদ, নবীর বংশের একজন লোক, তো আমি বিপদে পড়েছি, আমাকে কিছুটা তুমি সাহায্য করো। তো ওই লোক বলতেছে যে আপনি যে সাইয়্যিদ বা নবীর বংশের কেউ, এটার উপযুক্ত কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ ছাড়া তো কাউকে সাইয়্যিদ বলাও যায় না। বলে, না, আমি নবীজির আওলাদ, এটা যে আমি মুখে বলেছি, এটার চাইতে বড় প্রমাণ আর কিছুই নাই। কারণ নবীর আওলাদ তারা মিথ্যা কথা বলতে পারে না, তারা যাকাত ফিতরা খায় না, তারা এরকমভাবে তারা নিজেকে সব সময় নিজেদেরকে আল্লাহর দিকে ইনাবাত ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করে রাখে, তারা মানুষের কাছে কখন সওয়াল করে না। তো যেহেতু আমি নবীজির আওলাদ আপনার কাছে বলে ফেলেছি, এতে কোনো সন্দেহ নাই আমি নবীজির বংশধর, নবীজির আওলাদ আমি। তো সেই মুসলমান সে অবিশ্বাস করে নবীর আওলাদকে তাড়িয়ে দেয়, নবীর আওলাদকে তাড়িয়ে দিতেছে। তো সেখানে এক হিন্দু ছিল, মুশরিক, সে নবীর আওলাদের কথা শুনে, যে সে আওলাদের রাসূল, এমন কথা শোনার পরে এই হিন্দু লোক সে নবীর আওলাদকে সম্মান করেছে, ইজ্জত করেছে এবং তার যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা মিটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজন মিটিয়ে দিয়েছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রিবেলায় এই মুশরিক যখন ঘুমাইছে, হিন্দু লোকটা যখন ঘুমাইছে, নবীর আওলাদকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে নবীজি ওই মুশরিকের ঘুমের ঘরে স্বপ্নে নবীজি মদিনায় আনাই তার ঘরে চলে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি আমার আওলাদকে সম্মান করেছো, তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, তার প্রয়োজন যেটা ছিল তুমি সেটা মিটিয়ে দিয়েছো, সেদিন আমি নবী তোমাকে মদিনা থেকে আমি নবী তোমাকে সালাম জানাইতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর বংশকে সম্মান করার কারণে মুশরিককে নবীজি সালাম দিয়েছেন, আর এর বিনিময়ে ওই মুশরিকের পরিবারে যারা ছিল সকলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নবীর আওলাদের সম্মান করার কত দাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এক মুশরিক পরিবার, তারা নবীর আওলাদকে সম্মান করেছিল, নবীর বংশকে সম্মান করেছিল। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিয়েছেন এবং তাদের সবার কালেমা পড়ে মুসলমান হওয়ার
সৌভাগ্য অর্জন হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত, যারা নবীর আওলাদকে সম্মান করবে, নবীর বংশকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথাযথ কদর করবেন। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের মতো মহা দৌলত আল্লাহ তাআলা তাদেরকে নসিব করে দিবেন। হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন না তাকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেন, নিজের হাত ধরে ধরে নিয়ে আসেন। আল্লাহ তাআলা কিছু মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেন, নিজের হাত দিয়ে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে ধরেন, রহমতের হাত দিয়ে ধরেন। আল্লাহ তাআলা নিজের দিকে ইনাবাত করেন যে আমার এই বান্দাকে আমি নিজ হাতে হেদায়েত দিব, তাকে আমি আমার হেদায়েতের পথে পরিচালনা করব, সিরাতে মুস্তাকিমের পথে আমি তাকে পরিচালনা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের দিকে আকৃষ্ট করে নেন, যাকে পছন্দ করেন তাকে নিজের দিকে আকৃষ্ট করেন। সে যেই হোক না কেন, গুনাহগার হোক না কেন, এমনকি মুশরিক মাজুসিও যদি হয়, কোনো গাছ পূজারও যদি হয়, যদি কোনো অগ্নি পূজারও যদি হয়, যদি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য এমন ক্ষুদ্র কোনো কাজ করে থাকে, খুলুসিয়াতের সাথে যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দিকে আকৃষ্ট করেই ছাড়বেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের ভিতরে, সমস্ত উম্মতের ভিতরে তিনি হলেন মহামানব। উম্মতের ভিতরে তিনি হলেন, সমস্ত উম্মতের ভিতরে, উম্মতদের যত উম্মত রয়েছে তাদের ভিতরে আবু বকর সিদ্দিক হলেন অন্যতম, এবং তিনি হলেন লিডার, আমাদের সকলের সর্দার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জান মাল সব কিছুকে বিসর্জন করে দিয়েছেন, দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের চলন বলন, কথাবার্তা, উঠা বসা, গোটা জিন্দেগিটাই রাসূলের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উম্মতের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিবেন, আকৃষ্ট করবেন, ওনাকে জাজব করবেন, নিজের দিকে আকৃষ্ট করবেন। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওনার বয়স যখন 18 অথবা 20, ওনার বয়স যখন 18 অথবা 20, উনি সেই সময় শামে গিয়েছেন, সিরিয়াতে গিয়েছেন ব্যবসা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 20 আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স 18। একজনে হলেন সিদ্দিকের যৌবনকালে উপনীত হয়েছেন, সিদ্দিকের যৌবনকাল, আর আরেকজন হলেন নবুয়তের যৌবনকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আর আবু বকরের বয়সের ব্যবধান ছিল মাত্র 2 বছর। সিদ্দিকের বয়স, তিনি সিদ্দিকের যৌবনকালে রয়েছে, ওনার বয়স 18, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন নবী হন নাই, ওনার বয়স হলো 20। তাহলে বোঝা যায় একদিক দিয়া নবুয়তের যৌবনকালে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকদিকে সিদ্দিকের যৌবনকালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো এই দুইজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের যৌবনকাল, বাল্যকাল, পুরোটা সময় তিনি আবু বকরের সাথে কাটিয়েছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার বাল্যকাল, যৌবনকাল এবং গোটা জীবনটাই তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখালতু আবা বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর আমার এমন একজন মনের মানুষ, আমার এমন একজন প্রিয় মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার কাউকে আমাকে বন্ধু বানানোর অনুমতি দিতেন, দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানানোর অনুমতি আমাকে দিতেন, তাহলে আমি আবু বকরকে আমার অন্তরের বন্ধু বানাই নিতাম, আমার খলিল বানাইতাম, আমার কলিজার বন্ধু বানাইতাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অনুমতি দেননি,
আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মানুষকে, দুনিয়ার কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো সাহাবীকে আমার অন্তরের বন্ধু বানানোর অনুমতি দেননি। আমার অন্তরের বন্ধু হলেন একমাত্র আল্লাহ। কে বলেন তো? আল্লাহ। আল্লাহ হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের বন্ধু। সেজন্য নবীজি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে অন্তরের বন্ধু বানানোর অনুমতি দিতেন, দুনিয়ার কাউকে যদি আমি অন্তরের বন্ধু বানাইতাম, তাহলে লাত্তাখালতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমি আবু বকর সিদ্দিককে আমার অন্তরের বন্ধু বানাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা মুহাব্বত করতেন আবু বকরকে। তো যেই কথাটা বলতে চাচ্ছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা নিজের দিকে আকৃষ্ট করবেন, হেদায়েত দিবেন, উম্মতের সর্দার বানাবেন, ওনাকে সিদ্দিক বানাবেন, ওনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করবেন। আল্লাহ তাআলা ওনাকে ঈমানের মতো মহা দৌলত দান করবেন। সেজন্য উনি যখন চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, সিরিয়াতে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছেন। এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নের কথা তিনি তখন দেখার পরে কাউকে বলেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সিরিয়াতে গেলেন, সিরিয়াতে যাওয়ার পরে স্বপ্ন দেখলেন যে পশ্চিম দিগন্ত থেকে এক পূর্ণিমার এক চন্দ্র বা এক সূর্য তার কুলের ভিতরে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পশ্চিম দিগন্ত থেকে এক সূর্য তার কুলের ভিতরে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন তো আমি জীবনে কোনোদিনও দেখিনি, আমি আজকে প্রথম দেখলাম। তো তিনি স্বপ্ন দেখে ওই সিরিয়ার ভিতরে এক রাহেব ছিল, পণ্ডিত ছিল, পণ্ডিতের কাছে যেয়ে বলে যে আমি তো এমন এক স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন আমি জীবনে কোনোদিন দেখি নাই। রাহেব স্বপ্নের কথা শুনে বলতেছে, তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার গ্রামের, তোমার দেশের বাড়ি কি বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার নাম আবু বকর ইবনে কুহাফা, আমার নাম এই। বলে বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা নগরী। বলে তোমার বাড়ি মক্কা নগরী, তাহলে তোমার এই স্বপ্নের তাবির হবে এটা যে কিছুদিন পরে তোমার বংশের ভিতরে, তোমার শহরের ভিতরে মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে। ইউবাসু ফি কওমিকা নাবিয়্যুন, ইউবাসু ফি কওমিকা নাবিয়্যুন ওয়া ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। ওই রাহেব বলতেছে, কিছুদিন পরে তোমার মক্কা নগরীতে একজন, তোমার কওমের মধ্য থেকে একজন নবীর আবির্ভাব হবে। ইউবাসু ফি কওমিকা নাবিয়্যুন, তোমার কওম থেকে একজন নবীর আবির্ভাব হবে, আর ওই নবীর সাথে তুমি তার ওজির হবে, তুমি তার সহপাঠী হবে, তুমি তার খাদেম হবে, তার জীবদ্দশায় তুমি তার খাদেম হবে, তুমি তার ওজির হবে। আর ওই নবীর মৃত্যুর পরে, ওই নবীর মৃত্যুর পর তুমি প্রথম খলিফা হবে। নবীর মৃত্যুর পর তুমি খলিফা হবে। এই রাহেব যখন এই কথাটা স্বপ্নের তাবির বলে দিল যে কিছুদিন পর তোমার কওম থেকে একজন নবীর আবির্ভাব হবে, আর এই নবীর জীবদ্দশায় তুমি তার ওজির হবে, আর তার ইন্তিকালের পরে, তার ওয়াফাতের পরে তুমি খলিফা হবে, অর্থাৎ তার স্থলাভিষিক্ত হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, তাবির শুনলেন, স্বপ্ন দেখলেন, তাবির শুনলেন, কিন্তু কারো কাছে বলেননি। চলে আসলেন আবু বকর, ফিরে আসলেন মক্কায় বসবাস করতে লাগলেন, মক্কায় থাকলে লাগলেন। তখন আবু বকর সিদ্দিক যখন স্বপ্ন দেখেন, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। আর এই দীর্ঘ 20-22 বছর পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার স্বপ্নের কথাটা গোপন রাখলেন, কারো কাছে বললেন না, কারো কাছে বললেন না, গোপন রাখলেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছেও বললেন না, আল্লাহর নবীর কাছেও গোপন রাখলেন। আল্লাহর নবী যখন 40 বছর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পরে আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্তি হলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিককে ঈমানের, ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হে মুহাম্মদ, আপনি যে সত্য নবী, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিতেছেন, তাওহীদের দাওয়াত দিতেছেন, ঈমানের কথা বলতেছেন, ইসলাম গ্রহণ করার কথা বলতেছেন, যে এটার কোনো উপযুক্ত প্রমাণ আছে? আদ-দালিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক বললেন, মাদ-দালিলু ইয়া মুহাম্মদ আলা মা তাদঈ। ও মুহাম্মদ, আপনি আমাকে যেই পথে আহ্বান করতেছেন, আপনি আমাকে যেই পথে ডাকেন, এই পথে যে আপনি ডাকতেছেন এটার কোনো উপযুক্ত প্রমাণ আছে নাকি, কোনো দলিল আছে? আমি যে আপনার ডাকে সাড়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হব, আমার বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দিব, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিব, তো আমি যে ছাড়বো আপনার ধর্ম গ্রহণ করব, একটা উপযুক্ত প্রমাণ লাগবে। কি কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? কোনো দলিল কি আপনার কাছে আছে? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক প্রমাণের কথা বললেন, এমন এক দলিল দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর-রু'য়াল্লাতী রাআইতা বিশ-শাম। আবু বকর, আমার আবু বকর, আর-রু'য়াল্লাতী রাআইতা বিশ-শাম, তুমি যে প্রমাণ চাচ্ছ সেই প্রমাণ হলো, সেই দলিল হলো যে তুমি শাম দেশে যে স্বপ্ন দেখেছিলা, সেই স্বপ্নই হলো আমি নবীজির এই নবুয়তের দলিল বা প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। শাম দেশে স্বপ্ন দেখেছিলে, যেই স্বপ্নের কথা তুমি কাউকে বলনি, সেই স্বপ্নেই যেটা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে তুমি দেখেছিলে, সেই দলিল স্বপ্নটাই হলো আমি নবীজির দলিল, নবুয়তের দলিল বা প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, সত্যি তো, এমন স্বপ্ন আমি সিরিয়াতে বা শামে যে ব্যবসা করার সময় আমি যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের কথা তো আমি কাউকে বলি নাই। তাহলে আপনার আল্লাহর নবী তিনি যদি সত্য নবী না হয়ে থাকেন, তাহলে তিনি কিভাবে আমার সেই স্বপ্নের কথা বললেন? এই কথা চিন্তা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিক হইতে হলে, নবীর পাক্কা উম্মত হতে হলে অবশ্যই আমাদেরকে সমস্ত মানুষ, সমস্ত নেতা, এমনকি নিজের সন্তান, নিজের মা বাবার চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন হযরত সাহাবায়ে কেরাম। কেমন ভালোবাসছেন? বলে নিজের জানের চাইতেও, নিজের জীবনের চাইতেও, নিজের আওলাদের চাইতেও বেশি ভালোবাসছেন, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসছেন। এমনকি নিজের সন্তান, সন্ততি, মা, নিজের বাবা, নিজের যত আসবাবপত্র, জান মাল যা আছে, সব কিছুর চাইতে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ইন্তিকালের সময় হযরত সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, এক একজন এক এক দিকে ছুটাছুটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম যারা শুনছেন তারা অস্থির, যেখানে ছিলেন সেইখানে দাঁড়িয়ে রইলেন, কেউ বসা ছিলেন বসেই রইলেন, কেউ দাঁড়ায় ছিলেন দাঁড়ায় রইলেন। কি এক আজীব অবস্থা! সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, নবীজি নাই, তাহলে মদিনাতে আর থাকা যাবে না। যেই মদিনাতে নবী নাই, সেই মদিনাতে আর থাকা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নাই, আমরাও মদিনায় থাকবো না। সাহাবায়ে কেরাম অস্থির হইয়া বিভিন্ন দিকে ছোটাছুটি করলেন। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে চলে গেলেন। তিনি বলেন,
যে যেখানে নবী নাই মদিনায় থেকে নবীরে আমি দেখছি, নবীরে দেখে দেখে আমি আজান দিছি। আমি বলেছিলাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বিলাল বলেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, তখন আমি আমার আঙ্গুলের ইশারা দিয়ে আমি আল্লাহর নবীকে আমি দেখায় দেখায় আজান দিতাম। তো আজকের পর থেকে যখন আমি আর নবীকে দেখব না, নবীকে দেখে দেখে আজান দিব না, তখন আমি আর মদিনায় থাকব না। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কি প্রেম আর কি ভালোবাসা নবীর জন্য, যেই মদিনায় যে শহরে নবী নাই, যেই মদিনাতে নবী নাই, সেই মদিনায় বিলালও নাই। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভালোবাসা সাহাবায়ে কেরামের মাঝে কেমন ছিল? বদরের যুদ্ধের কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য বদরের প্রান্তরে একটা তাঁবু করা হইল। তাঁবুর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবায়ে কেরাম, মুসলমানদের মাত্র 313 জন, আর ওইদিকে 1000-এর মোকাবেলায় 313 জন। নবীজি অস্থির হয়ে গেলেন। ঘোড়া মাত্র একটি, উট মাত্র একটি, আর লাঠিসোঁটা আর মাত্র 2-1টি তরবারি। সবার হাতে লাঠি দিয়ে কিভাবে যুদ্ধ করবে কাফেরদের সাথে। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তাদের মাথায় হেলমেট আছে, হাতে তলোয়ার আছে, তাদের উট ঘোড়ার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। হযরত সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, আর ওই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক হলো 1000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গেলেন। নবীজি বদরের প্রান্তরে ওনার জন্য একটা তাঁবু করা হইল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে নবীজির জন্য একটা তাঁবু তৈরি করা হলো। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের আজকের এই বদরের সেনাপতি, আপনি আজকে আমাদের নেতৃত্ব দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা তো বিচলিত হয়ে যাব, আমরা তো অস্থির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেফটির জন্য একটা তাঁবু করা দরকার। আল্লাহর নবীর জন্য একটা তাঁবু করা হইল। আর সেইখানে নবীজির সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন। তাঁবুর ভিতরে 2 জন, আর তাঁবুর বাহিরে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী তাঁবুর ভিতরে গেটের দ্বারা নবীকে পাহারা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে দোয়া করেন, আল্লাহ, আজকে হক বাতিলের লড়াই, আজকে মুসলমানদের সাথে কাফিরদের লড়াই। আল্লাহ, আজকে যদি মুসলমানরা হেরে যায়, আজকে যদি হক হেরে যায়, আর বাতিল যদি মাথা চাড়া দিয়ে ওঠে, আল্লাহ গো, তোমার এই জমিনে, তোমার এই ভূখণ্ডে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহর নবী হাত উঠায় দোয়া করেন আর কান্না করেন, আল্লাহ, আজকে যদি মুসলমানরা হেরে যায়, হকের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তোমার নাম কে নিবে? আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দিয়ে দাও, মুসলমানদের বিজয় দিয়ে দাও। আল্লাহর নবী হাত উঠায় দোয়া করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজির হাত উঠায় দোয়া করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাঁধে রুমাল ছিল, সেই রুমালটা এক পর্যায়ে জমিনের নিচে পড়ে যায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এইভাবে কান্না করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, শুনেছেন। ওগো আল্লাহর নবী, আপনি আর কান্না করবেন না, আপনি কান্না করলে আমাদের কষ্ট হয়, হযরত সাহাবায়ে কেরাম কষ্ট পায়। আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলা আপনার কথা শুনেছেন, আপনার দোয়া কবুল করেছেন, আপনি এবার থামেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে থামায় দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। হযরত সাহাবায়ে কেরাম কাতারবদ্ধভাবে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দাঁড়ানো। সেখানে আল্লাহর নবী বের হয়ে ঘোষণা দিলেন, আমার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আজ আমার সাহাবীদের মধ্য থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে আল্লাহর এই
আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার লক্ষ্যে আমার সাহাবীদের মধ্য থেকে যারা আজকে নিজের জীবনটাকে ডাল বানাবে, নিজের দেহটাকে ডাল বানাবে, ডাল বানিয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়া ইসলামের জান্ডাকে সমুন্নত করবে, আমি নবীজি বলতেছি আমার সেই সাহাবী সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী তাবু থেকে বের হয়ে যখন এই ঘোষণা করে দিলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের ভিতরে আসছে, তিনি খেজুর খাইতেছিলেন। অল্প বয়সী একজন সাহাবী খেজুর খাইতেছিলেন, এখনো খাওয়া শেষ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে আমার কোন সাহাবী আজকে মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে নিজেকে ডাল বানিয়ে লড়াই করবে, আর লড়াই করতে করতে শহীদ হয়ে যাবে, আমি নবীজি বলতেছি আমার সেই সাহাবী সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই উমাইর ইবনে হুমাম এই কথা যখন শুনলেন, তিনি খেজুর খাইতেছিলেন, বুখারীর ভিতরে আসছে এই সাহাবী বলে, বাহ বাহ, নবীজি কত সুন্দর কথা বললেন, আজকে নাকি নিজেকে ডাল বানিয়ে মুসলমানদের পক্ষে আল্লাহর দ্বীনের জন্য মুশরিকদের বিরুদ্ধে লড়াই করলে নাকি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমি আর কেন খেজুর খাবো, আমি আর কেন খাওয়া দাওয়া করবো। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আর দেরি কেন করব। তিনি অবশিষ্ট খেজুরটা মুখের ভিতরে দিয়া বিচিটা ঢিল মারলেন, আর ঢিল মেরে আল্লাহর নবীর কথা অনুযায়ী বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের মাঝে ঢুকে গেলেন। বীর বিক্রমে বাহাদুরের সাথে লড়াই করতে করতে নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়া তিনি শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করেছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যারা নবীকে ভালোবাসছেন তারা জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। উমাইর ইবনে হুমাম যেমন ভাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন ভাবে, আশরায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজিকে মহব্বত করে দুনিয়ার বুক থেকে জান্নাতের টিকিট নিয়েছেন, ঠিক আমাদেরকেও আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? আল্লাহর নবীকে আমাদের ভালোবাসতে হবে, আওলাদ রাসূলকে আমাদেরকে সম্মান করতে হবে। আজকে জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসায় আওলাদ রাসূল আসতেছেন, ওনাকে দেখে ওনার সাথে কথা বলে ওনার থেকে আমরা দোয়া নেব, আমরা দোয়া নিয়ে আমাদের জীবনটাকে ধন্য করব। পাশাপাশি আপনাদের এই অঞ্চলে জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসা, সুনামধন্য এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা দেলোয়ার সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এখানে আরও আছেন অনেক উস্তাদবৃন্দ রয়েছেন, বিশেষ করে মুফতি নাদিম হাসান আমার ভাই, আরও অনেক শিক্ষক যারা রয়েছেন এই মাদ্রাসার প্রতি যারা মেহনত করতেছেন, আমরা ওনাদের সাথে পরামর্শ করে আমরা এই মাদ্রাসার প্রতি আমরা সুদৃষ্টি রাখবো, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। এই মাদ্রাসার যখন যা প্রয়োজন রমজান মাসে দান খয়রাতের মাধ্যমে আমরা সব সময় সর্বদিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি আমাদের সকলকে এই ক্ষুদ্র কথার উপরে বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমার মা বোনেরা যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।